আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম এই কদম লাড্ডুটা, যেটা খেতে খুবই সুস্বাদু আর খুবই টেস্টি হয় খেতে। আমের সিজন আসলেই সবার প্রথমে আমি কদম লাড্ডুটা বানিয়ে খাই। সত্যি এতটা টেস্টি, যেটা মুখে দিতে দিতে মাখনের মতন গায়েব হয়ে যায়। প্রত্যেক বছর আমার এটা বানানোর ডিমান্ড থাকে যে তুমি এটাই করে আমাদের খাওয়াও। তো সবার প্রথমে আমি এখানে দুটো নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে টুকরো টুকরো করে নিয়েছি, আর উপরে যে কালো অংশটা ভালো করে কেটে নিয়েছি। এবার এটাকে টুকরো করে ভালো পেস্ট করে নিব, মানে গুঁড়ো গুঁড়ো করে নিব মিক্সিতে। তোমরা চাইলে দাও দিয়েও করে নিতে পারো, আমি এখানে করে নিচ্ছি মিক্সিতে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে ভালো করে নারকেলগুলো আমি দিয়ে দিব, আর এতটা টেস্টি খুবই সুস্বাদু হয়। আর এর জন্য নিয়ে নিচ্ছি আমি 1 কেজি ন্যাংরা আম। তো আমটাকে আমি ভালো করে ধুয়ে ছুলে পরিষ্কার করে টুকরো টুকরো করে নিচ্ছি। এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নিব। তোমরা চাইলে হাত দিয়েও কচলে নিতে পারো, হাত দিয়ে করলে কিছু কিছু দানা থেকে যায়, তাই আমি পেস্ট করে নিচ্ছি, একদম মিহি পেস্ট হয়ে যায়। তো এখানে আমি 1 কেজির মতন আম নিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি কিছু এলাচের দানা, যেটা ফ্লেভারের জন্যে এলাচের দানাটা নিয়ে নিচ্ছি, আর চুকলাকে ছেড়ে দিয়েছি। এবার স্বাদের জন্য কিছু চিনি নিয়ে নিচ্ছি, কেন কি আমের মধ্যে এমনিই চিনি আছে, আর সাথে গুঁড়ো দুধও থাকবে, তার জন্য বেশি চিনি নেইনি, অল্পই নিয়েছি। এবার কিছু এলাচের দানা দিয়ে এবার এটাকে সুন্দর পেস্ট করে নিব। এবার আমি এটাকে একটু কড়াইতে নারকেলটাকে ভেজে নিব। কড়াইতে হালকা আঁচে ভালো করে ভেজে নিব নারকেলটাকে। স্টিমটা অবশ্যই কমিয়ে রাখবেন, না হলে নারকেলগুলো জ্বলে যাবে। তো আমি একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে নারকেলটাকে 5 মিনিট ধরে ভেজে নিয়েছি। এবার আমটাকে যে পেস্ট করে রেখেছি সেই আমটাকে এখানে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব সুন্দর। এবার প্রায় 1 ঘন্টা ধরে এটাকে ভালো করে নাড়া দিয়ে নিবে, যাতে এটার যে রসটা আছে ভালো করে টেনে শুকিয়ে যায়। ভালো করে নাড়া দেওয়ার পর কিছুক্ষণ পর আমি এটার মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতেও খুব ক্রিমি ক্রিমি হয়। এটাকে গুঁড়ো দুধটাকে দিয়ে এবার ভালো করে নাড়া দিয়ে দিব, যাতে এটা ভালো করে শুকিয়ে যায়। এবার স্টিমটাকে আমি একটু বাড়িয়ে রেখেছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এবার একটু সাবধানে, একটু খুবই ফুটে। এবার দেখো কতটা রস টেনে নিয়েছে, কড়াই থেকে ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, চাইলে নাও দিতে পারো। আমি এর মধ্যে একটু ঘিটা দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি, যাতে ঘিটা পুরাটাতে লেগে যায়। কড়াই থেকে দেখো এটা ছেড়ে গিয়েছে। এবার এটাকে গ্যাসটাকে অফ করে আমি প্রায় আধা ঘন্টার জন্য ফ্যানের নিচে রেখে দিব। ভালো করে ফ্যানের নিচে ভালো করে শুকিয়ে নিব, যাতে যতটুকু রসটা আছে সেটা টেনে যায়। আধা ঘন্টা পর আমি এটাকে গোল গোল করে নিব, যাতে ভালো। এবার এক এক করে লাড্ডুগুলো আমি বানিয়ে নিব। তো সুন্দর করে আমি গোল করে নিচ্ছি, আর অবশ্যই হাতে একটু ঘি না হলে একটু তেল লাগিয়ে নিবে, না হলে হাতে একটু চিপকে যাবে। তো আমাদের বাড়িতে প্রত্যেক বছরে ডিমান্ড থাকে যে একবার হলেও আমি এই কদম লাড্ডুটা বাড়িতে করে খাই। তোমরা যদি চাও তো তোমরা বাড়িতে করে খেতে পারো, খুব কম উপকরণেই বাড়িতে বানানো যায়, আর খেতেও সত্যি খুব দারুণ হয়। তোমরা একবার বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো। এখন তো আমের সিজন, খেতে খুব ভালো লাগবে। তো আমি এখানটার মধ্যে এক এক করে সবগুলো লাড্ডু করে নিচ্ছি, আর দেখো সুন্দর লাড্ডুগুলো দেখতেও কি ভালো লাগছে। আর এইখানটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি কোকোনাট পাউডার, যেটা কোনো দোকানে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর এইটা বাড়িতে যদি কদম লাড্ডু বানানো হয়, এটা অবশ্যই কোকোনাট পাউডারটা লাগবে, না হলে এটা দেখতে শোটা ভালো লাগবে না। না হলে এতটা ঝরঝরে আর এতটা শুকনা হয়, যেটাতে ভালো করে লাড্ডুর মধ্যে গায়ে লেগে যায়, আর হাতেও কোনো চিপকায় না, দেখতেও সুন্দর লাগে। একদম ফুলের মতন লাগছে দেখতে, একদম মনে হচ্ছে গাছ থেকে তুলে নিয়ে এনেছি কদম ফুলটা, এতটা সুন্দর লাগে দেখতে। তো এক এক করে আমি সবগুলোকে এইভাবে করে গায়ে লাগিয়ে নিব। আর সত্যি এই লাড্ডুটা দেখতে সত্যি খুব ভালো লাগছে। আর এইটা অবশ্যই তোমরা একবার বাড়িতে বানিয়ে খাও, খুবই টেস্টি লাগে। তো আমি এখানে এক এক করে সবগুলা পোট করে নিচ্ছি, গায়ে লাগিয়ে নিচ্ছি, সবগুলোকে রেডি করে নিচ্ছি এক এক লাড্ডু। তো দেখো এখানে লাড্ডুগুলো সবগুলো কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দেখে লাড্ডুগুলো কীরকম মনে হচ্ছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করে জানাও কেমন হয়েছে লাড্ডুটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। বাই বাই।